আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে। যেখানেই যাবেন সেখানেই ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। মাছে ফরমালিন, ফলে রাসায়নিকের ব্যবহার, নিত্যপণ্যের বাজারে দরদামে ঝামেলা, নকল আর ভেজাল মিলিয়ে বিপন্ন ভোক্তারা। ভোক্তা অধিকার সংরক্ষণে দেশে আইন আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই দপ্তরটির জনবল সমস্যায় জর্জরিত। 17 কোটি মানুষের জন্য কাজ করেন শখানেক কর্মকর্তা। স্বভাবতই প্রশ্ন জাগে ভোক্তার অধিকার দেখভাল প্রক্রিয়া নিয়ে। দর্শক, একুশের চোখে আজকে তুলে ধরব ভোক্তা অধিকারের নানা দিক। আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। ভোক্তা শব্দটির সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। সহজ কথায় যারা ভোগ করেন তারাই ভোক্তা। একজন উৎপাদনকারী বা ব্যবসায়ী যেমন যৌক্তিক পরিমাণ মুনাফা করার অধিকার রাখেন, তেমনি ন্যায্য দামে, যথাযথ মানে, উপযুক্ত পরিবেশে পণ্য পাওয়ার অধিকার রাখেন ভোক্তা। ভোক্তা অধিকার বিরোধী উল্লেখযোগ্য কিছু তথ্যের মধ্যে অন্যতম নির্ধারিত মূল্য থেকে অধিক মূল্যে পণ্য বিক্রি, ওষুধ বা সেবা বিক্রির বিধি বহির্ভূত প্রস্তাব, জেনে শুনে ভেজাল বা মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রি বা বিক্রির প্রস্তাব করা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য মিশ্রিত খাদ্যপণ্য বিক্রি বা বিক্রির প্রস্তাব, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রভাবিত করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা, ওজন বা পরিমাপে কারচুপি করা, নকল পণ্য বা ওষুধ উৎপাদন, নিষিদ্ধ ঘোষিত এমন কোনো কাজ করা যাতে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ইত্যাদি। বিশ্বের বহু দেশে ভোক্তারা, বিশেষ করে পাশ্চাত্যে, ভোক্তা অধিকার অনেকখানি নিশ্চিত। অনুন্নত ও উন্নয়নশীল অঞ্চলে ভোক্তা অধিকার অরক্ষিত। ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কাজ প্রতিরোধের লক্ষ্যে বর্তমান সরকার 2009 সালে একটি আইন প্রণয়ন করে। আইনের 37 ধারায় উল্লেখ রয়েছে ওজন, পরিমাণ, উৎপাদন, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ বাধ্যতামূলক। এ বিধান না মানলে বা লঙ্ঘন হলে 1 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। 38 ধারা অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। আইনের লঙ্ঘনে 1 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রতারিত করলে 1 বছরের কারাদণ্ড বা 2 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ করা না হলে 1 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড দেয়া যাবে। ওজনে কম দিলে বা কারচুপি করলে একই শাস্তির বিধান রয়েছে। কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা বা হয়রানিমূলক মামলা করা হলে বা ব্যবসার ক্ষতি করা হলে 3 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। দর্শক, ভোক্তা অধিকার সংরক্ষণে আইন হয়েছে 1 যুগ আগে। প্রয়োজনীয় জনবল না থাকায় গতিহীন আইনের প্রয়োগ। জেলা পর্যায়ে একজন কর্মকর্তা, এই জনবল দিয়ে ভোক্তাদের অধিকার রক্ষা কোন মাত্রায় সম্ভব? ভোক্তা অধিকার অধিদপ্তরে প্রতিদিনেই অভিযোগ জমা পড়ছে। জনবল ঘাটতির কারণে অনেক অভিযোগই তদন্ত করা যাচ্ছে না, ফলে দোষীরা থেকে যাচ্ছে আইনের আওতার বাইরে। রাজধানীর মিরপুর DOHS এর বাসিন্দা আশরাফি করিম কয়েক মাস আগে অনলাইনে একটি ফার্নিচারের বিজ্ঞাপন দেখেন। এরপর একটি খাট কেনেন তিনি। বিজ্ঞাপন দেখে অর্ধেক টাকা পরিশোধ করে তিনি অর্ডার করেছিলেন। নতুন জিনিস কয়েকদিনের মধ্যে আমি দেখতে পেলাম ছাতা পড়ে গেল এবং ডিজাইনের সাথে যথেষ্ট অসঙ্গতিপূর্ণ। এরপর বেশ কয়েকবার ফার্নিচার বিক্রির প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। এই প্রতিষ্ঠানটির কোনো শোরুম নেই। আমি খুবই হতাশ। বারবার ওনাদেরকে নক করেছি, কিন্তু ওনারা কোনো যোগাযোগটার কোনো রেসপন্স করেনি। আশরাফি করিমের বক্তব্যের সত্যতা পরখ করতে আমরা যাই প্রতিষ্ঠানটির ওয়েব পেজে। প্রতিষ্ঠানটির নাম দেশ ফার্নিচার। দেখা যায় আধুনিক সব ফার্নিচারের বিজ্ঞাপন। এমন মনমাতানো বিজ্ঞাপনে যে কেউ আকৃষ্ট হবেন।
বাস্তবতা হলো এসব বিজ্ঞাপন তাদের নিজেদের তৈরি ফার্নিচারের নয়, বিদেশি বা দেশের নামকরা প্রতিষ্ঠানের আসবাব পণ্যের ছবি বা গ্রাফিক্স ক্রিয়েশন। একথা স্বীকারও করেন তারা। ক্যাটালগটা স্যার হচ্ছে কিছু আছে আমাদের তৈরি করা, কিছু আছে স্যার বাইরে, কিছু আছে আপনার গ্রাফিক্সের। ভোক্তা অধিকার লঙ্ঘনের বড় একটি অংশ জুড়ে রয়েছে ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান। মিরপুরের একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে প্রতারিত হয়েছেন এক সংবাদকর্মী, যিনি তার ফেসবুকে এ নিয়ে বিস্তারিত দিয়েছেন। তো আপনি ওভার রেটের ওষুধ বিক্রি করেন কেন, ওভার দামে বিক্রি করেন কেন সেটা বলেন। এছাড়া 12 টাকার ইনজেকশন যখন 1200 টাকায় নেওয়া হয় তখন ক্রেতাদের মাথায় হাত পড়বেই। 5 টাকার মাস্ক যখন 50 টাকায় বিক্রি হয় তখন প্রতিবাদেরও ভাষা থাকে না। আজকে আমি যখন ডাক্তার ফার্মেসি থেকে মাস্কটি কিনলাম, আমার কাছ থেকে দাম রাখলো 40 টাকা, বললো আপনি নিলে নেন, না নিলে নাই। দর্শক, সময় হলো একটি বিরতির। ফিরে এসে থাকবে বাজারের সার্বিক চিত্র, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম 21-এর চোখে। নিত্যপণ্যের বাজার চিত্র একেবারেই ভিন্ন। আইন অনুযায়ী প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক। অনেকেই এই বিধান মানছেন না। রাজধানীর প্রতিটি বাজারে গেলে চোখে পড়বে আইনের স্পষ্ট লঙ্ঘন। বিক্রেতারা জানেন আইন আছে কিন্তু মানছেন না। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান চলে, কিন্তু ফলাফল শূন্য। আমরা যাই রাজধানীর পলাশী সিটি কর্পোরেশন মার্কেটে। সেখানে গিয়ে দেখা যায় অধিকাংশ দোকানেই মূল্য তালিকা দেয়া নেই। মূল্য তালিকার কথা জিজ্ঞাসা করতেই অনেকে বের করে দেখান, অনেকে আবার খুঁজতে থাকেন। মূল্য তালিকা যাও পাওয়া গেল, তাতে দিন তারিখের বালাই নেই। ভোক্তা অধিকার আইনে দিনের মূল্য তালিকা বাধ্যতামূলক, মানছেন না কেউ। মূল্য তালিকা বাজারে গরু আমার তো কিনে আনছি আমি 550 করে, আমি বেচুন কত? মূল্য তালিকা লাগাই দিতেছি, আমি মাত্র আসছি তো। আমি মাত্র আসছি তো। মূল্য তালিকা থাকলে কেনাকাটায় সুবিধা হয় বলে জানান ক্রেতারা। দামটা দেওয়া থাকে সঠিকভাবে, আমরা তাহলে মানে এসেই দেখতে পারি যে দামটা কতটুকু আছে, এক্সাক্ট মূল্যটা। ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান রাজধানীর রামপুরা বাজারে। আপনি রসুন বিক্রি করছেন, আদা, খোলা পণ্য আছে অনেক আপনার, হ্যাঁ অনেক রকম ডাল আছে, ছোলা আছে, তাই না? আপনি মূল্য তালিকাটা কোথায় লিখেছেন? অধিকাংশ দোকানে পাওয়া যায়নি দিনের মূল্য তালিকা। অভিযানের পর কিছু দোকানে মূল্য তালিকা টানানো হয়েছে, তবে দিন তারিখ নেই। পণ্যের বিক্রয় মূল্যের সঙ্গে তালিকার লেখা মূল্যের মিল নেই। এটা কত টাকা বিক্রি করছেন? কিছু দোকান মালিক কর্মকর্তাদের উপস্থিতি দেখে মূল্য তালিকা লেখায় ব্যস্ত হয়ে পড়েন। কসমেটিক্সের দোকানে অভিযান, দোকান খোলা রেখেই পালিয়ে যায় দোকানদাররা। দীর্ঘ অপেক্ষা, পাওয়া যায় না কাউকে। মিষ্টির প্রতি ইঁদুর ও মাছির মিতালি, তাও আবার নামকরা মিষ্টির দোকানে। অভিযান সহ নানা বিষয়ে বিস্তারিত শুনব ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার কাছে। যে সকল প্রতিষ্ঠানে ভুল পেয়েছি সে সকল প্রতিষ্ঠানে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি, জরিমানা আরোপ করেছি এবং সচেতনতামূলক কার্যক্রম হিসেবে এই সবাইকে আমরা এটা মানে কার কি ভুল এবং কিভাবে এটা থেকে সে পরিত্রাণ পেতে পারে এ বিষয়ে আমরা কিছু কথা বলেছি। প্রশ্ন ছিল যে ব্যবসায়ীরা দোকান বন্ধ না করে পালিয়েছেন তাদের কি হবে? যে আমরা গণশুনানি তাদেরকে ডাকবো, যদি কোনো ভুল থাকে সেটা তো ওকে জানতে হবে যে এটা ওর ভুল, ও চলে গেলে তো এটা জানতে পারবে না, পরবর্তী সময় তো আমরা আসলে বেশি জরিমানা করব। অভিযান শেষে কর্মকর্তারা চলে যান, তখন পাওয়া গেল দোকানদারদের। জানতে চাই কেন পালিয়েছিলেন। না রে বাবা, আমি পলাবো না আমার কেন লাখ লাখ টাকার সম্পদ আমি পলাই নিব, না পলাবো কেন? অভিযানের সময় জেল জরিমানা হয়, ব্যবসায়ীরা থেকে যান আগের ছকে। কেন এমন আচরণ? অনুসন্ধানী টিম যায় ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের একটি টিমের সাথে। আজিজ সুপার মার্কেটের কয়েকটি খাবার দোকানে অভিযান চালানো হয়। বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে, জরিমানা করা হয়। এরপর কয়েকটি ফার্মেসিতে অভিযান চালান কর্মকর্তা। একটি দোকানে পাওয়া গেল মেয়াদোত্তীর্ণ ওষুধ। দোকানিকে 50,000 টাকা জরিমানা ও প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অন্যান্য ফার্মেসিতে কিছু অসঙ্গতির কারণে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক জানান,
অভিযানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তারা যদি নিজেদের শুদ্ধতা না আনেন তাহলে এই ধরনের ব্যবসায়িত ব্যবসা করার যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না। আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বলেছেন এটি ভোক্তা বান্ধব ও ব্যবসায়ী বান্ধব হবে, আবার একই সাথে ভোক্তাদের অধিকার সংরক্ষণে আমরা জিরো টলারেন্স প্রদর্শন করব। আমাদের যে সমৃদ্ধির জন্য সব ক্ষেত্রেই কিন্তু আস্তে আস্তে ইতিবাচক পরিবর্তন হচ্ছে এবং এই ক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের পরিবর্তন আসবে। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। ফিরব শিগগিরই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১-এর চোখে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না জনগণ। উপজেলা পর্যায়ে লোকবল না থাকায় সাধারণ মানুষ প্রতারিত হলেও প্রতিকারের জায়গা নেই। আগেই বলেছি, প্রায় ১৭ কোটি মানুষের জন্য লোকবল হাতে গোনা কয়েকজন। এটা নিয়ে কি ভোক্তাদের অধিকার সংরক্ষণ সম্ভব? অধিদপ্তর গঠনের পর ২০০৯ সাল থেকে ১৩ সাল পর্যন্ত ভোক্তাদের অভিযোগের কোনো তথ্য নেই। ২০১৩ সালে অভিযোগ জমা পড়ে ১৭৯টি। ২০১৮-১৯ অর্থ বছরে ৭,৫০০ অভিযোগ আসে। চলতি বছর এখন পর্যন্ত অভিযোগ এসেছে ৪,৫০০। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্যানুযায়ী এসব অভিযোগের নিষ্পত্তিও করা হয়েছে। বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়েছে ৫০ কোটি টাকার বেশি। ভোক্তা অধিকার নিয়ে কাজ করে আসছে কনসাস কনজিউমার সোসাইটি। সারা দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে তারা। সংগঠনটির প্রতিনিধি জানান, বিভিন্ন ল্যাবরেটরির গবেষণায় দেখা গেছে ৭০ থেকে ৭৫% খাদ্যে কোনো না কোনো ভেজাল রয়েছে। বাংলাদেশে যত খাদ্যপণ্য আছে তার 70 থেকে 73% পণ্যে ভেজাল পাওয়া যাচ্ছে। একজন কর্মকর্তা দিয়ে পুরো জেলার ভেজাল নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন তিনি। ভোক্তা অধিকার অধিদপ্তরের জনবল দেয়া এটা অত্যন্ত জরুরি, আর এটা না হওয়া পর্যন্ত আসলে কাঙ্ক্ষিত পর্যায়ে ভোক্তা অধিকার প্রতিষ্ঠিত হবে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের চেয়ারম্যান। তিনি বলেন, প্রায় ১ যুগ ধরে দায়িত্ব পালন করছে সরকারি এই প্রতিষ্ঠান। এখনও জেলা পর্যায়ে লোকবল নেই বললেই চলে। তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শুরু হচ্ছে অত্যন্ত আপনার ছোট আকারে। এ দিয়ে আপনি এক এক জেলায় তো বাংলাদেশের ২০-৫০ লাখ বা তার চেয়ে বেশি মানুষ, তাদের অধিকার সংরক্ষণ করা এটা বাস্তব বলে মনে হয় না। নকল ভেজাল রোধে দীর্ঘদিন ক্যাব জনসচেতনতা কার্যক্রম করে আসছে। একই সাথে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে ক্যাব। দৃষ্টান্তমূলক শাস্তি যদি নিশ্চিত করা যায় তাহলে হয়তো অবস্থার উন্নতি হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিদিন অভিযান কার্যক্রম পরিচালনা করছে বলে জানান ঢাকা বিভাগীয় কর্মকর্তা। আমাদের যে অভিযানগুলো আমরা দেখেছি যে আমাদের কাজে হিউজ ভলিউম অনেক বেশি, সেই কারণে আমরা শনিবারও কাজ করে থাকি। অভিযানের পাশাপাশি ব্যবসায়ী ও জনগণ যাতে সচেতন হয় সেজন্য কার্যক্রম অব্যাহত আছে বলেও দাবি এ কর্মকর্তার। ব্যবসায়ীদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হাই করতে পারলে আমরা বিশ্বাস করি যে এখানে কিন্তু এই ভোক্তার যে তারা ভোক্তা বিরোধী যে কাজগুলো করেন সেগুলো কমে যাবে। নানা সীমাবদ্ধতা নিয়ে কথা হয় প্রতিষ্ঠানটির মহাপরিচালকের সাথে। জানান, উপজেলা ও জেলা পর্যায়ে লোকবল নিয়োগের একটি প্রস্তাবনা দেয়া হয়েছিল। ভোক্তা অধিকার অধিদপ্তরের প্রতি মানুষের যে আস্থা, সুতরাং এটিকে পূর্ণতা দিতে গেলে উপজেলা পর্যায় পর্যন্ত অফিসটি বিস্তৃত করতে হবে। জনপ্রশাসন থেকে পেয়েছি মাত্র ২০৬ জন ২৩০৫ জনের মধ্যে। সীমিত জনবল দিয়ে সাধ্যমতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নকল ভেজাল রোধ এককভাবে তার দপ্তরের পক্ষে সম্ভব নয় বলেও জানান তিনি। আমাদের টার্গেট দেয়া হয়েছে ১০,০০০, এক বছরে ১০,০০০ অভিযান পরিচালনা করা। এটি কিন্তু অনেক কঠিন কাজ। দর্শক, কার্যত ভোক্তা অধিকার সংরক্ষণ প্রক্রিয়া অনেকটাই অভিভাবকহীন। এমন বঞ্চনা থেকে বের হতে হলে সক্রিয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিক সংগঠন গড়ে তোলা জরুরি। আমাদের আশা, নিকট ভবিষ্যতে বাংলাদেশের ভোক্তারা নিরাপদ পণ্য পাবেন বাজারে, বিপণিতে। দর্শক, এ বিষয়ে আমরা জানতে চাইব দ্য লয়ার অ্যান্ড জুরিস্টের হেড অব চেম্বার ব্যারিস্টার AM মাসুমের কাছে।
ভোক্তার অধিকারের স্পেসিফিক আইন আছে। যেমন কোনো দোকানদার যদি তার গুডস অথবা সার্ভিস যদি ডিসপ্লেতে প্রাইস ট্যাগ দিয়ে না রাখে, তাহলে কিন্তু 1 year ইমপ্রিজনমেন্ট প্লাস 5,000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে অ্যাকর্ডিং টু সেকশন 38 এবং 39 অফ দি কনজিউমার্স রাইট প্রোটেকশন অ্যাক্ট 2009। এবং এই কর্মচারীরা যদি কোনো ধরনের করাপশনের সাথে ইনভলভ থাকে, তাহলে গভর্নমেন্ট সার্ভেন্ট রুলস 2018-এর রুল 6 এবং 7 অনুযায়ী ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশন করে যদি দুর্নীতি বা কোনো ধরনের করাপশন পাওয়া যায় রুল 3 অনুযায়ী, তাহলে রুল 4-এ খুব স্পেসিফিক হার্শ পানিশমেন্ট আছে, যেটা হলো যে অপসারণ অথবা তাকে বরখাস্ত বা তাকে চাকরি থেকে বাধ্যতামূলক বরখাস্ত বা অপসারণ করতে পারে। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ কমিশন সেকশন 20-তে কমিশন যদি চায় যে কোনো সময় অধিদপ্তরের কোনো এমপ্লয়িজের কোনো দুর্নীতির ব্যাপারে ইনভেস্টিগেট করতে পারে, এবং ওই এমপ্লয়িজের যদি আর্নিংয়ের কোনো সোর্স দেখাতে ফেইল হয়, তাহলে কিন্তু সেকশন 27 অনুযায়ী প্রায় 10 বছরের ইমপ্রিজনমেন্ট। কমিশন যদি চায় ওই অধিদপ্তরের যে এমপ্লয়ির অ্যাগেনস্টে করাপশন, তাকে অ্যারেস্ট করতে পারে উইথ দি অ্যাপ্রুভাল অফ দি কোর্ট। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ@21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। দর্শক, আজকের 21-এর চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন 21 টেলিভিশনের সঙ্গে।